গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পিউ আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠেই দেখছি পড়ছে আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। আর এইরকম ইলিশে গুড়ি বৃষ্টিতে দুপুরের লাঞ্চের মেনুতে যদি ইলিশ না থাকে বোধহয় ঠিক জমবে না। তাই আজকে আমার বর বাজার থেকে এনেছে ডিম ভরা ইলিশ মাছ। আরে দেখাচ্ছি সেসব পরে। আগে এক কাপ গরম গরম চা বেডরুম থেকে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, কারণ ওই রুমে আমার বরের ক্লাস চলছে, তো তাই আজকে আমি এই রুমে আছি। তো ওর জন্য করে দিলাম গরম জল, কারণ ওর গলাটা ধরেছে, তোমরা আগের ব্লগেও হয়তো দেখেছো শরীরটা ভালো না, তো তাই ঠান্ডা জল আর দিচ্ছি না। আর এদিকে লাঞ্চ বানাবো বলে চলে এসেছি। এই যে তোমাদের বললাম বাজার থেকে আজকে বেশ ভালো ইলিশ মাছ পাওয়া গেছে, তো এই ইলিশ মাছ আজকে ভাজা হবে, আর মাছের তেল তো থাকবেই, সঙ্গে আরও একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে চিকেন, যেটা আমি বানাবো না, সেটা আমার বরের ডিপার্টমেন্ট, আমার বর বানাবে, ওর ক্লাস হয়ে গেলে তারপরে বানাবে। আজ রবিবার, তো খেতে একটু লেট হলেও সমস্যা নেই। তো আমাদের চিকেন বানানো হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে আমার, আর এই মাছটা ভাজা হয়ে গেলেই আমরা বসে যাব। ও আরও একটা পদ আছে, সেটা হচ্ছে আলু আর উচ্ছে ভাজা। তো আমাদের অলমোস্ট ডান, এবার লাঞ্চ করব, তারপরে তোমাদের সাথে একেবারে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। এই যে দেখছো ভাত থেকে কি সুন্দর ধোয়া উঠছে, তো ভাতও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো চটপট করে ভাতটা জাস্ট টেন্ড করে নিই, তারপরে খেতে বসে যাবো। লাঞ্চ করার পর দুপুরবেলা বসে বসে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, তোমরাও চাইলে দেখতে পারো ইউটিউবেতেই ফ্রি ওয়েব সিরিজটা, দিল কো রিপু করলে আর হালে দিল। এত ভালো হয়েছে দুটো ওয়েব সিরিজ, মানে আমি না দুটো ওয়েব সিরিজে একদম ডুবে গেছি। তো এদিকে সন্ধে হয়ে গেছে, তো আমার ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে সন্ধে, তো একবার তোমাদের দেখিয়ে দিলাম। আর জানো তো আমি না মিশো থেকে একটা বুদ্ধার ছোট মূর্তি অর্ডার করেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই বুদ্ধা মূর্তিটা। সরি, কারণ আমার না একটু কাশি হয়েছে, তো সেই জন্যই মানে ভয়েস ওভারটা দিতে গিয়ে আর কি এরকম হলো। আর হচ্ছে এখন বেশ সন্ধ্যাও হয়ে গেছে, আর বেডরুম থেকে বসে বসে দেখছি কি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আজ বা সেভাবে আর কোথাতেই বেরোতে পারবো না, যখন বেডরুম থেকে বসে বসে দেখছি তো মাথায় এলো এরকম বৃষ্টির দিনে বাড়িতে যদি চিকেন পকোড়া হয় তাহলে কেমন হয়। তো যেমনি ভাবা তেমনি কাজ, কিচেনে এসেছি, অনেকটা করেছিলাম কিন্তু এতগুলো আজকে বানাবো না, কিছুটা ফ্রাই করে রেখে দেবো, কালকে একটু চিলি চিকেন বানাবো, আর আজকে পকোড়া করে কিছুটা খাবো। আর রাত্রের ডিনারে কি বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। আজকে ডিনারে মোটামুটি একটু হাত খালি রেখেছি, বাট হাত খালি রেখে যে কী বানাই সেটা তোমাদের দেখাচ্ছি, কিছুই না, সিম্পলি ম্যাগি বানাবো, তাড়াতাড়ি হয়েও যাবে। তো চলো চটপট করে আগে পকোড়াগুলো ফ্রাই করে নিই, এটা সন্ধ্যেবেলা চায়ের সাথে চা, আর রাত্রিবেলা সিম্পলি ম্যাগি খেয়ে সিম্পলি ম্যাগি খেয়ে দিনটাকে এন্ড করে দেবো। তো চলো আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থেকো, আমার পাশে থেকো। যদি আমার ব্লগে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যেও, আর অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করো। আজকের মতো আসি। আর কে বলো তো ম্যাগিতে এরকম কাঁচা লঙ্কা কুচিয়ে খেতে ভীষণ ভালোবাসো? আই হোপ অনেকেই ভালোবাসো, অনেকে আবার ভালোবাসো না। তো যাই হোক, আমি ম্যাগি এইভাবেই খেতে ভালোবাসি, মাঝে বাটার দিয়ে খেতাম, এখন উইদাউট বাটার পছন্দ করি।